আসসালামু আলাইকুম, আমি এসআই এনজির বলছি। আজকে আপনাদের দেখাবো নাক্স MG 300 প্রসেসরটির ভিতরে যা যা আছে, যা কিছু আছে সব কিছু আজকে আপনাদের একটি ভিডিওতে দেখিয়ে দেব। প্রথমেই শুরু করছি প্রসেসরটির এডিট অপশন থেকে। এডিট অপশনের মধ্যে প্রথমে কম প্রেশারের মধ্যে আছে আপনার শুধু কম প্রেশার, এবং এই যে আউট এবং সেন্সেশন যেটা আছে, এটা আপনারা ইউজ করতে চাইলে আপনাদের এখানে গেইন নব আছে, লেভেল নব আছে এবং মাস্টার নব আছে এবং সিলেক্টর আছে, যেটা দিয়ে আমরা সিলেক্ট করব। এই সিলেক্টরটা হচ্ছে কি, এখানে আরেকটা নব আছে সিলেক্টর। আর এখানে গ্রুপ মডিউল আছে, এখানে বটন আছে গ্রুপ মডিউলের বটন, এটা ইউজ করলে আপনারা ডান দিকে বাম দিকে যেতে পারবেন। কম্প্রেসার এফএক্স এর ভিতরে আছে, আমরা সিলেক্টর ঘুরালে এফএক্সটা দেখতে পারবো। এফএক্স এর ভিতরে ডিস্ট আছে, আরসিবি বেস্ট আছে, এসি বিএসটি আছে, ডিস্ট ওয়ান আছে। এগুলো সব স্ট্রং, এখানে 13টা স্ট্রম্প আছে। আচ্ছা, এরপরে আছে অ্যাম্প। এই অ্যাম্পটা হচ্ছে আমাদের এই প্রসেসরটার মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা বিষয়। আপনি শুধু অ্যাম্প এবং রিভার্ব বা ডিলে ইউজ করে আপনি যে কোনো টোন বানিয়ে ফেলতে পারবেন। যেমন অ্যাম্পের মধ্যে প্রথমেই আছে আপনার অ্যাম্পটা অফ, একদম যখন আপনি বাদিকে আপনার স্ক্রল করবেন আপনার বটনটা, তখন একদম অফ হয়ে যাবে। ডান দিকে ঘুরালে পরে জ্যাজ, ক্লিন, ব্লু এক্স, রিভার্ব, তারপর বেস, মেট, এগুলা সব হচ্ছে গিয়ে অ্যাম্প। এবং এই ধরুন আমি একটা অ্যাম্প নিলাম, আমি আমার ইচ্ছা মতো একটা অ্যাম্প নিলাম, ধরেন ক্লাস A15 অ্যাম্পটা নিলাম। এই অ্যাম্পটা নেওয়ার পর যখন আমি গ্রুপ মডিউলে প্রেস করব ডান দিকে, তখন আসবে এই অ্যাম্পের যে বডিটা, যেমন বেস আছে, ট্রেভেল আছে, এটার মধ্যে এটা আসবে। তারপর আবার প্রেস করলে আসবে হচ্ছে গিয়ে এটার পিএম, যে আমরা কোন লিড অ্যাম্পটির থেকে আমরা মাইক করে বাজাতে পারবো, সিম করে বাজাতে পারবো। এখানে আসলে পরে আপনি আবার যখন আপনি সিলেক্টরটা ঘুরাবেন, তখন এখানে আবার ওর অনেকগুলো বডি পাবেন। এই বডিটা সম্ভবত 30টা বডি আছে, 30টা অ্যাম্প দেওয়া আছে, 30টা লিড অ্যাম্প দেওয়া আছে, মার্শাল টার্শাল সব কিছু দেওয়া আছে এখানে। এগুলো ঘুরালে আপনারা বুঝতে পারবেন কোনটা ডিস্টেশন হচ্ছে, কোনটা ক্লিনটোন হচ্ছে। আপনি ডিস্টেশন এবং ক্লিনটোন বা আহ, অন্য ধরনের কোনো টোন আপনি ইউজ করতে চাইলে আপনার অ্যাম্প থেকে চেঞ্জ করতে হবে। এগুলো অ্যাম্প। এরপরে আসবে অ্যাম্পের বেস, মিড, ট্রেবল, মানে হাই লো গেইন। এরপরে আসবে আপনার হচ্ছে প্রিএম। এই হচ্ছে এই প্রসেসরটির প্রত্যেকটা বডির প্রিএম। আপনি এখান থেকে চাইলে চেঞ্জ করতে পারেন, কিন্তু এখানে যখন আপনি অ্যাম্পটা নিবেন, তখন এখানে মার্ক করা থাকে যে কোন স্পিকারটার সাথে, কোন মনিটরটার সাথে, লিড অ্যাম্পটার সাথে এই টোনটা সর্বোচ্চ পারফেক্ট। তারপর আপনি চাইলে এখানে গিয়ে এখান থেকে আপনি ওর অ্যাম্পটাকে চেঞ্জ করতে পারবেন। যখন আপনি অ্যাম্প চেঞ্জ করবেন, এটার সাথে সাথে আপনি মাইকটার কন্ডেন্সারটাকে চেঞ্জ করতে পারবেন। সবগুলো কন্ডেন্সার মাইক্রোফোন, এগুলো 4টা কন্ডেন্সার মাইক্রোফোন আছে। এই কন্ডেন্সার মাইক্রোফোনগুলো আপনারা চেঞ্জ করতে পারবেন। আমি এটা দিয়ে রাখলাম। এবং এই মাইকটার স্পেস আপনি চেঞ্জ করতে পারবেন। যেমন যখন আপনি লেভেল নব ঘুরাবেন, তখন এটা চেঞ্জ হবে। আর যখন আপনি গেইন নব ঘুরাবেন, তখন এটার প্যারামিটারটা চেঞ্জ হবে, মাইকটা চেঞ্জ হবে, কন্ডেন্সার মাইক্রোফোনটা। আচ্ছা, আমি বেশিরভাগ সময় ডান দিক থেকে দিতে পছন্দ করি। এরপরে আসি আমরা ইকিউ। আপনি সিলেক্টর ঘুরালে ইকিউ বন্ধ হয়ে যাবে, সিলেক্টর ডান দিকে ঘুরালে ইকিউ চালু হয়ে যাবে। এবং এই যে আমি গেইন নব, লেভেল নব এবং মাস্টার নব দিয়ে যখন আমি এটাকে ইউজ করতেছি, তখন আমি তো তিনটা ইউজ করতে পারছি, এরপরে তো আর নব নেই। এর পরের অপশনটাতে যেতে হলে আবার আপনার গ্রুপ মডিউলে প্রেস করতে হবে, তখন আপনি আবার এখান থেকে এই তিনটা নবকে ইউজ করতে পারবেন। এখানে উপরে দেখেন লাল একটি বটন আছে, এই বটনটি চেঞ্জ হচ্ছে। যখন এই পাশে থাকে বা পাশে, তখন আপনি এই তিনটা ইউজ করতে পারবেন। যখন ডান পাশে চলে আসবে, তখন ডান পাশে এই তিনটা ইউজ করতে পারবেন। এরপরে আমরা আসি জেডএনআর, নয়েজ গেট। আমরা যখন আমাদের টোন আমরা খুব বেশি পরিমাণে ড্রাইভ নিয়ে নেই, বা ড্রাইভটা খুব ওয়েটলি হয়ে যায়, অথবা আমরা খুব বেশি গেইন নিয়ে নেই বা খুব বেশি হাই ফ্রিকোয়েন্সি নিয়ে নিই, তখন আমাদের টোনটা নয়েজ করে, আমাদের গিটারের পিক আপ যখন টোটালটাকে নিতে না পারে। তো এই নয়েজ গেটটা কাটার জন্য এই হচ্ছে আপনাদের জেডএনআর। এটা এখান থেকে আপনি থ্রেশহোল্ড আপনি যত বাড়াবেন তত নয়েজ কাটবে, কিন্তু টোনের স্ট্রোক
তো আপনার স্ট্রিংয়ের মধ্যে স্ট্রোক অনেক জোরে করতে হবে, আর যত থ্রেশহোল্ড নিচে থাকবে তত আস্তে স্ট্রোক করলেও আপনার গিটার বাজবে। এরপরে আসি মডিউলেশন। আমাদের মডিউলেশনের ভিতরে প্রথমেই আছে কোরাস, এরপরে আবার কোরাস, অন্য ধরনের একটি কোরাস, এগুলি সব স্ট্রম বক্স। হ্যাঁ, এগুলো সব আপনি ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা কিনতে পারবেন যদি আপনি ইউজ করতে চান, তাহলে আপনার 95টা স্ট্রম কিনতে হবে। এসটি কোরাস, জি টিউন, ফ্লেঞ্জার, PH90, এটা আপনার ওয়াও টোন বানাতে, ওয়াও টোনের জন্য আপনার কাজ করবে। এটাও ওয়াও টোনের জন্য আপনার খুব ভালো কাজ করবে। হারমোনি, আমরা অনেক সময় আহ, একটা টোন যখন আমরা সলো বাজাই, তখন আমরা লিড বাজানোর সময় আমরা গিটারটা দিয়ে অনেক সময় সেতার বাজাতে চাই, তখন আমাদের ক্লিন টোনের সাথে এই হারমোনিটা দরকার হয়। এই হারমোনিটা যখন আপনি নেবেন তখন আপনি আপনার এই প্যারামিটার নব থেকে আপনি এটাকে মাইনর মেজর করে নিতে পারবেন। দেখেন চেঞ্জ হচ্ছে। আপনার গানটা যদি মাইনর হয়, মাইনর থেকে বাজাবেন, তাহলে আপনি মাইনর দিয়ে নেবেন। আর যদি মেজরের গান হয় তাহলে মেজর দিয়ে নেবেন। আচ্ছা, এখানে হচ্ছে কি আমাদের সি, এফ, সি, সি শার্প, ডি, ডি শার্প, ই, এফ, এফ শার্প, জি, জি শার্প, এ শার্প, বি, সি, আবার সিতে চলে আসে। আমরা আসলে এই সি নবটা হচ্ছে আপনার গিটারের মাস্টার টিউনটা, যে আপনি কোত্থেকে আপনার গিটারের টিউনটা নিচ্ছেন। তো আমরা অনেকে ডি শার্প থেকে বাজাই, তখন আমরা এখান থেকে ডি শার্প করে নিতে পারি, বা সিতে থাকলেও প্রবলেম নাই, যদি আপনি আপনার এই প্যারামিটারের এফেক্টগুলো, সরি, আপনার এই পেজে যখন আপনি যাবেন তখন এটার মিক্স পাবেন, এবং এটার অক্টেভটা পাবেন, যে আপনি পাশের যে নোটটা বাজবে, আপনি স্ট্রোক করবেন একটা নোট, কিন্তু বাজবে আপনার সাথে দুইটা নোট, আরেকটা নোট যেটা বাজবে ওটা অন্য একটা স্কেলে বাজবে, এবং ওইটা আপনার হারমোনাইজ স্কেলে ফেলতে হবে, হয়তো থার্ড নোট থেকে বা ফিফথ নোট থেকে, বা হাই অক্টেভের থার্ড নোট, ফিফথ নোট থেকে, সেভেন নোট থেকে। আচ্ছা, আমি ফিফথ নোট দিয়ে রাখলাম। এরপর আসি ডিলেতে। ডিলে থেকে আপনার আপনি পাবেন হচ্ছে ডিলে, অ্যাংলো ডিলে, অ্যানালগ ডিলে, আমরা যেটাকে অ্যানালগ ডিলে বলি, আর ডিজিটাল ডিলে আছে, মডুলেশন ডিলে আছে, টেপ ডিলে আছে, রিভার্স ডিলে আছে, প্যান ডিলে আছে। প্যান মানে হচ্ছে স্পিকারে একবার ডিলেটা এখানে বাড়ি খাবে, একবার গিয়ে ওখানে বাড়ি খাবে, প্যানিং হতে থাকবে। এরপর আসি আমরা রিভার্ব। আমাদের রিভার্বের অপশনের মধ্যে প্রথমেই আছে রোম, হল, প্লেট, স্প্রিং। এই এই হচ্ছে আমাদের চারটা রিভার্বের মধ্যে অপশন আছে, এখান থেকে আপনি চেঞ্জ করতে পারেন, ড্যান্সি আছে, মিক্স আছে। আচ্ছা, আমি মূলত হল বেশি ইউজ করি। এখন আমাদের একদম শেষে আছে এই টোনটার, এই প্রিসেটটার ভলিউম লেভেল, টোটাল ভলিউম লেভেল। আচ্ছা, ভলিউম লেভেল আমি এটাই রাখলাম, রেখে আমি যখন সেভ অপশনে দুইবার প্রেস করব, তখন প্রথমবার একবার প্রেস করলে পরে চলে আসবে হচ্ছে গিয়ে আপনার টোনের নামটা আপনি কি রাখতে চান। এখান থেকে আপনি সিলেক্টর এবং গেইন নবগুলো ঘুরালে আপনি এটা চেঞ্জ করতে পারবেন। আরেকবার দিলে পরে আপনার টোনটা স্টোর হয়ে যাবে। এই টোনটা আপনার স্টোর হয়ে গেছে। এবার আসি আমরা প্যাডেল অপশনে। আমাদের প্যাডেল অপশনের মধ্যে আমরা কি কি ইউজ করতে পারবো। যখন আমরা এডিটে যাব, এডিটে গিয়ে যখন আমরা প্যাডেল নবটাকে প্রেস করব, তখন উপরে দেখেন ওয়াহ লেখা আছে, এরপরে এফএক্স লেখা আছে, এরপরে অ্যাম্প লেখা আছে, এরপরে মোড, তারপরে ডিলে, তারপরে রিভার্ব, আবার ওয়াতে চলে আসলাম। এই অপশনগুলো অনলি ফর প্যাডেলে আপনি অ্যাসাইন করতে পারবেন। আপনি কম্প্রেসার অ্যাসাইন করতে পারবেন না, আপনি ইকিউ অ্যাসাইন করতে পারবেন না, বাকি সবগুলো আপনি অ্যাসাইন করতে পারবেন। আর ভলিউম যদি আপনি অ্যাসাইন করতে চান, তাহলে আপনার এডিট বটন এবং সেভ বটন প্রেস করে ধরে রাখতে হবে। ধরে রাখলে আপনার এই অপশনটা চলে আসবে।
অপশনটা চলে আসলে পরে আপনি যখন গেইন অবধি আপনি প্রেস করবেন তখন এখানে আপনার ও সিলেক্ট হবে। ধরি আমরা প্যাডেলে চলে আসলাম, এবার আমরা প্যাডেলে এসে আমরা সেভে প্রেস করব, তাহলে আমি এর অপশনে ঢুকতে পারবো। সেভে প্রেস করার পরে আমার প্যাডেলটা ধরে নামিয়ে দিতে হবে হাত দিয়ে, এবং আমার লুপার যে সুইচটা আছে যেটাতে আমি টোন চেঞ্জ করি সেটাকে একবার প্রেস করতে হবে। তারপর আবার আমার প্যাডেলটাকে ফুল করে দিতে হবে। তারপর আবার আমার লুপার বটনটাকে প্রেস করতে হবে, আমার টোনটা সেভ হয়ে যাবে। কি সেভ হয়ে গেল? এটা হচ্ছে গিয়ে ভলিউম সেভ হয়ে গেল। টোনের যে মেইন ভলিউমটা এটা প্যাডেল সেট হয়ে গেল। আপনি একদম নিচে নামিয়ে দিলে পরে এটা একদমই বাজবে না, আস্তে আস্তে যত বাড়াবেন তত ফুল লেভেল পর্যন্ত এটা যাবে। এবার যদি আমরা প্যাডেলে অন্য কিছু অ্যাসাইন করতে চাই তাহলে আমাদের যেতে হবে এডিটে। এডিটে গিয়ে উপরে যে ওয়া লেখা আছে, ধরুন আমি এখানে ডিলেটাকে অ্যাসাইন করবো। ডিলেটাকে এনে আমি টোনটাকে সেভ করে দেবো দুইবার। সেভ করে দিলে পরে আবার এখানে কিন্তু ভলিউমটা ইউজ হচ্ছে, কিন্তু আমার এই ডিলেটা ইউজ করতে হলে প্যাডেলের মধ্যে যে আমি একদম যখন নামায় দেবো প্যাডেল আমার টোন লেভেলেই থাকবে, কিন্তু আমার ডিলেটা অফ হয়ে যাবে। আবার যখন যত আস্তে আস্তে বাড়াবো তত আস্তে আস্তে ডিলের লেভেলটা বাড়বে। সেজন্য আপনার প্যাডেলের একদম সামনের দিকে একটু জোরে প্রেস করলে পরে একটা রেড কালার লাইট জ্বলবে, প্যাডেলের যে বটনটা ওটা রেড কালার হয়ে যাবে, এবং এটা বুঝতে হবে যে আপনার এখন একদম নামিয়ে দিলে পরে টোনের জায়গায় থাকবে, যত আস্তে আস্তে বাড়াবেন ডিলেটা বাড়বে। ঠিক এই রকমভাবে আপনি যে কোনো মডিউলেশন আপনি অ্যাসাইন করতে পারেন আপনার এই প্যাডেলের মধ্যে। অনেক সময় আপনি কনফিউজড হতে পারেন যে আমি এডিট বাটনটা প্রেস করে ধরে রাখলাম, এই অপশনটা আসলো, এটা কেন আসলো, এটা কি? দেখবেন যে এটা কোনো কাজ করা যায় না। এটার মানে হচ্ছে এটা মার্ক করতেছে A1 অ্যাঞ্জেল সাইকা যে টোনটা আছে আপনি যেটা বানিয়েছেন, এই টোনটার বডিতে প্যাডেলের মধ্যে কোন কোন জিনিসগুলো অ্যাসাইন করা যাবে, এবং আপনি যা যা নিয়েছেন তার থেকেই তারা এটা মার্ক করবে যে এই স্টম্পগুলো আপনি প্যাডেলে অ্যাসাইন করতে পারবেন। এবং প্যাডেলে অ্যাসাইন করার পর অবশ্যই সেভ বাটন দুইবার প্রেস করতে হবে। এবার এখান থেকে আপনি ব্যাক করতে চাইলে আবার আপনার এডিট বাটন প্রেস করে ধরে রাখতে হবে। এই হচ্ছে গিয়ে আপনার নাক্স MG 300 প্রসেসরের টোটাল যে বিষয়টা ক্লিয়ারলি বুঝিয়ে দিলাম। এটা অনেকেই বুঝে না, অনেকেই জানে না। আরেকটা অপশন বাদ গিয়েছে, সেটা হচ্ছে গিয়ে আপনি যখন মডিউলেশন বটমে ক্লিক করবেন তখন আপনি এই যে টোনটা আপনি বানিয়েছেন এই টোনটা টোটাল মাস্টার যে একটা মোড আউটপুট, স্টুডিও আউটপুট, এই আউটপুটটা এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন। এটা নর্মালি আমরা স্টেজে বাজানোর জন্য আমরা এই মোডে রাখি। আমার স্পিকার থেকে, আমার প্রসেসর থেকে বের হয়ে কনসোলে যায়, কনসোল থেকে আবার দুইটা স্পিকারে যায়। কিন্তু অনেকে একটা স্পিকারে বাজায় বাসায়, তখন আপনারা এই স্ট্রমগুলো ইউজ করতে পারেন, তাহলে আপনি স্টুডিও সাউন্ডটাই পাবেন কিন্তু আপনার মনো স্পিকার দিয়ে বের হবে। কিন্তু এটাই সবচেয়ে ভালো যেটা আমরা মনিটরে দিয়ে রেখেছি। এখান থেকে আপনি টোটাল টোনটা মাস্টারিং করতে পারবেন, লো, মিড, গেইন, হাই এগুলো আপনি করতে পারবেন। আবার আপনি মডিউলেশনে ক্লিক করলে আবার আপনি আপনার টোনের জায়গায় চলে আসবেন। এবং A1 থেকে 9.4 পর্যন্ত আপনার এডিট করার টোন, মানে 36টা টোন আপনি এডিট করতে পারবেন A1 থেকে 9D পর্যন্ত। এবং এর উল্টো দিকে যদি আপনি যান তখন আপনি খেয়াল করেন, আপনি অ্যাঞ্জেল লেখাটা এবং আপনি এখানে যে লেখাটা আছে এটা আপনি খেয়াল করে দেখেন দুই ধরনের লেখা হয়ে গেছে, কালারটা দুই ধরনের হয়ে গেছে। বিকজ অফ এটা হচ্ছে বডি টোন। এখান থেকে আবার আপনার 9, এই উল্টা দিকে 9D থেকে A1 পর্যন্ত আপনার বডি টোন। তার মানে A1 থেকে আমরা প্রেস করে 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 9D পর্যন্ত হচ্ছে আমাদের এডিট করা টোন। আপনি এগুলো এডিট করতে পারেন। এবং যে বডি টোনগুলো আছে আপনি এই বডি টোনগুলো যখন এখান থেকে এডিট করবেন তখন আপনার ওই জায়গার যে 9D বা যেখান থেকে আপনি করবেন 7C থেকে যদি করেন বা যে কোনো জায়গা থেকে করেন বডি টোনে যদি এডিট করেন, তাহলে ওই এই এডিটটা আপনার
এই মেন যে ব্যাংকে যেখানে আপনি এডিট করতে পারতেছেন, এই ব্যাংকগুলোর ঠিক ওই জায়গাটাতে আপনার এটা এডিটটা চলে আসবে এবং এখানে বডি টোনই থেকে যাবে। ধন্যবাদ আমার ভিডিওটা যারা দেখছেন। আর যদি কিছু জানতে চান তাহলে আমাকে জিজ্ঞেস করতে পারেন। ও আর হ্যাঁ, আরেকটা হচ্ছে গিয়ে ট্যাপ। ট্যাপ মানে হচ্ছে আপনার এখানে যে ডিলে আছে, আপনি ডিলে নিয়েছেন, এখন আপনি স্টেজে যখন আপনার গানটা শুরু হবে তখন আপনি যখন একটা সময় বসে বা মেট্রোনম যখন যখন ক্লিক করবে 1 2 3 4, তখন ওইটার সাথে সাথে আপনি আপনার ট্যাপটাকে ক্লিক করলে আপনার টোনের যে টোটাল ভেরিয়েশনটা ওইটা আপনার ওই গানের সাথে ওই টেম্পোর সাথে এক্স্যাক্টলি বাজবে যদি আপনি প্রেস করতে পারেন। ধন্যবাদ। আরও কিছু জানার থাকলে আমাকে নিচে কমেন্ট করতে পারেন, আমি অবশ্যই একটা ভিডিও করে আপনাদের আবার দেখাবো। আসসালামু আলাইকুম।